গরম কিংবা শীতকাল মাঝে মাঝে কিন্তু চিকেনের পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং পেঁপে দিয়ে একদম কম তেল মশলায় চিকেনের পাতলা ঝোল। অনেকের বাড়িতেই চিকেনের পাতলা ঝোল রান্না হয়ে থাকে এবং আপনারা অনেকেই রান্না করতে জানেন, তবে আমি কি করে চিকেনের পাতলা ঝোল রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। রান্না করা একদমই সহজ এবং একটু ভালো করে রান্না করতে পারলে কিন্তু এই মাংসের ঝোলের কিন্তু কোনো বিকল্প নেই। চিকেনের পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি এবং বড় বড় করে পেঁপেও কেটে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি, দুটো বড় টমেটো টুকরো করে এবং নিয়েছি আদা রসুন এবং লঙ্কার পেস্ট। এখানে আমি 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি এবং চিকেনটাকে আমি ভালো করে 3 টেবিল স্পুন টক দই, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং তেল দিয়ে আমি প্রথমেই কেটে রাখা আলুগুলোকে একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দের অন্য সবজিও দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব এবং পেঁপেগুলো আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আলু এবং পেঁপেটা একটু ভালো করে ভেজে নিলে তরকারির মধ্যে কিন্তু কোনো পানসে ভাব থাকবে না, তরকারির টেস্টটা হবে অনেক বেশি। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু দারচিনি ফোড়ন দিয়ে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এরপরে পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আদা রসুন এবং লঙ্কার পেস্টটা। মশলা কিন্তু খুবই সামান্য। সমস্ত উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়েছে এবং খুব ভালো করে এই সময় একটু কষিয়ে নিতে হবে। একই সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁপে এবং আলুর টুকরোগুলো, কারণ আর চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, যার জন্য চিকেনটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না, তাই আলু এবং পেঁপেটা প্রথম থেকেই দিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপরে আমি সমস্ত চিকেন এবং আলু পেঁপে সমস্ত উপকরণগুলো আর একবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচের মাংসগুলোকে একটু ওপরে দিয়ে দিয়েছি আর আলু এবং পেঁপেগুলোকে একটু নিচে দিয়ে দিয়েছি, তাতে করে ভালো করে আলু এবং পেঁপেটা সিদ্ধ হবে। এই সময় দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এবং দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে সমস্ত মাংস এবং উপকরণ আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই মাংসে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি, চিকেন এবং আলু পেঁপে থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আবারও কড়ার ঢাকটা খুলে আমি আরেকবার একটু দেখে নিয়েছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আলু পেঁপে চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে চিকেনটাকে সার্ভ করে নিয়েছি। রেডি হয়ে গেছে চিকেনের আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরমের দিনে কিন্তু এই ঝোলটা শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা ঝোলের পরিমাণটা যদি আরেকটু বাড়াতে চান তাহলে এর মধ্যে একটু গরম জল দিয়ে ঝোলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বাড়িতে ছোট থেকে বয়স্ক মানুষ সকলের জন্য কিন্তু এই স্বাস্থ্যকর ঝোলটা কিন্তু খুবই উপকারী।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।